খেজুরমার স্থানীয় যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা শুধু কি বাইরের ছেলে মেয়েদের জন্য নাকি আমাদের স্থানীয় ছেলে মেয়েদের জন্য? উনি থাকাকালীন আমাদের স্থানীয় কোনো ছেলে মেয়ে এতিমখানে থাকতে পারেনি, কোনো এতিম এখানে থাকতে পারবে না, এবং বাইরে করে দিয়েছে তাদেরকে, কোনো মাদ্রাসায় ভর্তি দিইনি কোনো ছেলে মেয়েকে। সেই আমাদের এলাকার ছেলে মেয়েগুলো বাইরে যেয়ে পড়াশোনা করে আর বাইরের ছেলে মেয়েদের এখানে অধিকার পায়, তাহলে এর কি মূল্য আসে? শুধু উনার জন্যই উনি আমাদের স্থানীয় কোনো ছেলে মেয়েদের পড়াশোনা করতে দেয়নি। গরিব এতিম যারা আছে তাদের সবাইকে এখান থেকে বাইরে করে দিয়েছে, বলে কি হ্যাঁ পড়তে পারবে কিন্তু এতিমখানা থেকে খেতে পারবে না। তার বাড়ি এইখানে, কেন, কি জন্য, এটা কিসের জন্য? কারণ আমাদের স্থানীয় আমাদের গরিব ছেলেমেয়েরা তো এই বাড়িতে তাদের জন্য, তারা এক মুঠ খায় এখানে পড়াশোনা করবে তাদের জন্য। তো আমাদের ছেলেমেয়েরা কেন সরবপুর অন্য জায়গায় যে পড়াশোনা করবে, তারা কেন এখানে ভর্তি হতে পারবে না? এবং সে বিভিন্ন তার সাথে আরো অনেক জড়িত আছে, স্থানীয় চেয়ারম্যান, মহিলা মেম্বার, তারা একটা বেল্ট তৈরি করেছে। বেল্ট তৈরি করে এই 17 বছর রাজত্ব করে আমাদের সাধারণ জনগণদের হয়রানি করে আমাদের মানে অতিষ্ঠ করে দিছে। আমাদের ছেলেমেয়েরা কোনো শিক্ষা নিতে পারেনি ভালোভাবে, আমাদের ছেলেমেয়েরা কোনো উপবৃত্তি পায়নি। কেন বাছাইকৃত করে? তারা এসে হচ্ছে আপনার এলাকায় বাছাইকৃত করে তাদের ছেলে মেয়েদেরকে উপবৃত্তি, তাদের বাপ থাকে যাদেরই থাকে, কিন্তু যারা অনাথ, যারা পাওয়ার যোগ্য, তারা কোনো উপবৃত্তি পায়নি। তারাই মাদ্রাসা সাহেবানি কেন? সবকিছু ইয়াহিয়া এবং আমাদের চেয়ারম্যান এবং মহিলা মেম্বার এরা একটা বেল্ট করে রশিদ, এরা সবাই মিলে একটা টিম গঠন করেছে, করে এই দীর্ঘ 17 বছর জুলুম করে পুরো মানে এই মাদ্রাসা সহ অত্র এলাকায় সবকিছু দখল করে খাইছে। আমরা কোনো প্রতিবাদ করতে গেলেই আমাদের হয়তো কোনো মিথ্যা মামলায় ফাঁসাই দিছে, এবং তারা হয়তো আমাদের পরে মানসিক অত্যাচার করেছে, জায়গা জমির পরে দখল করেছে, হস্তান্তর করেছে, সার্বিক দিক আমাদের খুব চাপে রাখিছে। আমরা চাই যে এই ইয়াহিয়া সবার কিছু মিলে এই ইয়াহিয়া যেন এই মাদ্রাসায় চাকরি করতে পারে এবং অন্য কোনো মাদ্রাসায় চাকরি করতে পারে। এইখান থেকে আমরা দ্রুত বিচার চাই এবং এই চাকরি থেকে তাকে বরখাস্ত করা হোক। বিএনপির লোক রাস্তায় মুখ খুলতে পারেনি, সাহস পায়নি। এ ছিল একটা সন্ত্রাস, খালি মাস্টার না, একটা সন্ত্রাস ছিল, এবং সব জায়গায় সে তার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে বেড়াইছে। আমি এই জনসাধারণের উপস্থিতি বলতে চাই, বিগত শেখ হাসিনা স্বৈরাচারের সরকারের আমলে শেখ ইয়াহিয়া এই মাদ্রাসা একজন ইতিহাসের প্রভাষক, কিন্তু সে প্রভাষক থাকা সত্ত্বেও সে যে শিক্ষকদের পরে নির্যাতন কিংবা ছাত্রদের পথে যে নির্যাতন চালাইছে, এই ধরনের শিক্ষক, এই ধরনের কলঙ্কিত শিক্ষক, এবং সে একটা আন্তর্জাতিক চোরের ভাই। সরকারি যে অনুদানগুলো আসছে বিভিন্ন মসজিদে, এই টাকাগুলো ওনারা কয়েকজনে, রশিদ সাহেব, এই সাহেব, উনিরা এই ভাগযোগ করে খাইছে। এর ফরমান আছে। প্রকৃত এতিম আছে 3 থেকে 4 জন, এখানে 40 থেকে 50 জন এতিমির টাকা বিগত যখন এই করোনাকালীন 2 বছর বন্ধ ছিল, সমস্ত টাকাগুলো তোলা হয়েছে, একটা ছাত্রকে কোনো টাকা দেওয়া হয় নাই। এই সমস্ত টাকা ও আত্মসাৎ করেছে। কোথায় টাকাগুলো গেল? কোনো ছেলে ফেলেরে খাতি দিনেই, কোনো ছেলে ফেলেরে মাদ্রাসা থাকতে দিনেই, এটা তো করেছেই। তা বাদে এখানে একটা টিউবওয়েল ছিল, এলাকার মানুষ পানি নিয়ে খেত, সেই টিউবওয়েলটা উনি ক্ষমতার জোরে নিয়ে পিছনে নিয়ে ফাটাইছে যাতে এলাকার লোক পানি না খাতে পারে। ইয়াহিয়া, এই ইয়াহিয়ার পরিচয়টা আপনারা জেনে নেন। 24,000 কোটি টাকা মামলার যে আসামি তার ছোট ভাই, হলমার্ক 24,000 কোটি টাকা ওটাই। এখন এই শিক্ষক এখানে শিক্ষকতা করে, এখানে অন্যান্য শিক্ষকদের এখানে শিক্ষকতা করতে দেয় না। এখানে মাওলানা জাকির হোসেনকে 7,20,000 টাকা চাঁদা দাবি করে, তার কাছ থেকে 3 বার লিখিত নিচ্ছে যে সে অগ্রিম লিখিত দিতে হবে, চাকরি করতে পারবে না।